ও সাও পথে পথে যাইও গা হ্যাঁ আর তোমরা দিরং করিও না সাইডজন সমঝাই দিয়া খারা বাটাবাটি করবা তোমরা না লইয়া আবার আইতে লাগবে আমরা কালকে রাত্রে তো খানি দিছি যেটা ফাঁসি আমরা তাড়াহুড়া করিয়া খিচুড়ি বানাইয়া মধুবন্দি গাঁত রাত্রে বাটাই দিদি 10:30 আজকে সকালে আমরা আবার চিন্তা করলাম যে কিটা করা তো সকালে তো 4টার সময় ডেড বডি রিকভারি করাতে আমি নিজেও করার পরে ওদিকে পাঠাইয়া চিন্তা করলাম দুপুরে তো আবার পানির ব্যবস্থা করতে লাগবে কারণ এখানে তো পরিবেশটা খুব মানে বাজে এখানে সে সাধারণ দিকে আছে খাইতে গ্রামের 6 জন মানুষ মারা গেছে এই ধরনের প্রাকৃতিক ঘটনা আমার মানে হুশের মাঝে কোনোদিন হয়েছে না এই ধরনের প্রাকৃতিক ঘটনা খুব মানে কম পাইছি আর ও লগে লগে চিন্তা করিয়া আমরা ভলেন্টিয়ার লইয়া আমরা নিজের আমদানি করিয়া মোটামুটি 100 মানুষের খানি এখন আমরা পাঠাইয়া আর এদিকে আশা করিয়া ডেড বডি 3টার সময় এখানে আমি পৌঁছে দিব আমরা মেডিকেল এমএলএর প্রতিনিধি সকল আছেন তারা লগে যোগাযোগ করছি বাকি যারা মানুষ আছেন আর নাই মিউনিসিপ্যালিটির 22টা রাউন্ডের লগে আমি এখন আলাপ করছি ফার্স্টটা মূল্যতর খবর এখানে হইব উত্তরবঙ্গে আর একজন মূল্যতর খবর হইব স্বাধীন বাজারের এখানে কানেটা রিলেটিভর বাড়ি থেকে ধরা হয়েছে জনজা কিন্তু 6 জনের এখানে হইব এই রাস্তার মাঝে হইব হ্যাঁ আর আমরা মূল্যতা নিয়ে আমার 2022-এ আমার একটা স্পিড বোর্ড বানাইছিলাম ওইটা তড়িৎ করে খুলিয়া কালকে আমরা বন্ধ আছি তোরা আছে মেকানিক্যাল প্রবলেম আছে এখন ঠিক করছি ওটা আনাইয়া আমার সোনাই থানার ওসি আমার রিকোয়েস্ট করছেন ওটা আনার লাগিয়া বড় নৌকা চালাতে এখানে যাওয়া মুশকিল এই স্পিড বোর্ডটা আনিয়ে আমরা এখান থেকে ডেড বডি মধুবন্দি দিয়ে যাইনি দিয়া এখানে আমরা ময়ূর যেগুলা দিয়ে আমরা যে শরীয়ত মোতাবেক যেগুলো করা লাগে ওগুলা করিয়া ঘুরাইয়া এখানে আনবো আমরা আশা করিয়া 5টার সময় জানাজার নামাজ আদায় করিয়া 5টা ময়ূর উত্তরবঙ্গপুর দাফন করবো আর একটা ময়ূর স্বাধীন বাজারের এখানে দাফন করার ইয়ে করিয়া আর আমরা টিম আরেক এডুকেশনাল ফাউন্ডেশন বা আরও জমিবাবু বা আরও যারা আসলে আমরা তো কালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা ঘুমাইছি আমরা মেইন উদ্দেশ্য আসলো আমরা 2 এপিও আছে আমরা মেইন উদ্দেশ্য আসলো যে মানুষ তো মারা গেছে কিন্তু বাড়ির মানুষের এত সময় পর্যন্ত ডেড বডি দেখবা না বা ডেড বডি রিকভার হইতো না শান্তি পাইতাম না তো সকালে 4টার সময় আমরা এখান থেকে টসিস মারার পরে একটু দেখা গেছে মানে মানুষের মাথার মতন দেখা গেছে কিন্তু ওসিরে আমি ফোন করিয়া আইতে তাই না এখানে 5টার সময় এরপরে SDRF এরা আইছেন আমরা এর আগে আমরা গাঁর মানুষের নৌকা নিয়ে আমরা বডিরে বান্ধিয়ে বাউয়ে লইয়া যায় না 3টা বডি তখন রাখা হয়েছে এরপরে তো ওগুলো রিকভারি করা হয়েছে আর 9:30 থেকে 10টার সময় 6 নম্বর বডি যেটা কালকে 2টা বডি রিকভার হয়েছে আজকে সকালে 3টা আর লাস্ট 10:30টার সময় 10:30 বা 11টার সময় লাস্ট বডিটা রিকভার হয়েছে এখন এট প্রেজেন্ট ধরুন 1:30 বাজে এখন পোস্টমর্টম 4টা রয়ে গেছে আর 2টা আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে ওই গেলে আমরা আশা করিয়া ধরো 2:30 থেকে 3টার ভিতরে এখানে ডেড বডিগুলো পৌঁছে যাইব আর আমরা এখানে আমরা ভলেন্টিয়ার লইয়া আছি পুলিশের মানুষও আছে এখানে ছোটো ছোটো নৌকা যেগুলো যেটার দ্বারা কাউকে অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর মানুষকে আমরা বুঝাইয়া কইয়া বলে জানা তো লইয়া এখানে বৃষ্টিপাত সামনে আর প্রশাসনের কাছে রিকোয়েস্ট করিয়া এখানে ওই যে SDRF-এর বোর্ড 2টা এই গ্রামের মানুষ তো আওয়া যাওয়া করতে লাগবে আগামী 3 দিন পর্যন্ত জল নামে যার ফলে আগামী 3 দিন লাগবে জল নামতে কমসে কম প্রশাসনে হয় SDRF-এর বোর্ড রাখুক বা বড় বোর্ড একটা রাখুক রাখিয়ে এখানে মানুষ যাওয়া আওয়া করতে লাগবে তো মানুষ তো যাওয়া আওয়া করলে না এখন সিরিয়াসলি একটা ডেলিভারি পেশেন্ট হয় সেটা লইয়া আইতে লাগবে যেমন যে ছেলেটা আজকে লইয়া পাওয়া গেছে তার ওয়াইফরে আজকে রাত্রেও নিতে লাগতে পারে মেডিকেল বা কালকে সকালেও নিতে লাগতে পারে প্রেগনেন্ট লাস্ট মান্থ লাস্টে ওরকম চলে তো এই ম্যাটারেও তো নিতে লাগবে এরকম বেজান মানুষ আছে বা অন্যান্য বেমারি মানুষও আছে তো এই জিনিসটা প্রশাসনে আমি বিশেষ করে ডেপুটি কমিশনার মহোদয়ের রিকোয়েস্ট করে এখানে এটা একটা 2টা বোর্ড প্রোভাইড করার লাগবে 2-3 দিনের লাগবে